সেন্ট্রাল হাসপাতাল রংপুর মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? আমি একজন নারী হিসেবে এই নারীদের প্রোগ্রামে এসে খুব সম্মানিত বোধ করছি। আর স্পেশালি আমি রিয়াদকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি চাই নারীরা সব দিকে আগায় যাক আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সুজাবুল মুরাদ, এক্সিকিউটিভ সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, জেএফএন্ডআই প্যাকেজিং বাংলাদেশ কোম্পানি। আমি সভাপতি মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। আজকের এই সোনার বাংলা স্পোর্টিং ক্লাব আয়োজিত কুমিল্লা ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং এই এলাকার দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম এবং আদাব রইল। আমি এই সংগঠন নিয়ে কিছু বলতে চাই। এই সংগঠনের যেমন তারা বিভিন্ন খেলা আয়োজন করতেছে, আমার অনুরোধ থাকবে তারা যেন কিছু সামাজিক কাজও নিজেকে উদ্বুদ্ধ করে। যেমন তারা কিছু কিছু ছেলে তাদের সঙ্গে ঘুরে তারা স্কুল কলেজ যায় না। তো আমার তাদের প্রতি অনুরোধ থাকবে যেন তারা স্কুল কলেজ এবং এগুলো তারা যেন উজ্জীবিত হয় এবং তারা ফুটবল খেলাধুলার মাঝেও এই শিক্ষাটা যেন তারা অনুভূত হয়, এটা তাদের প্রতি আমার অনুরোধ রইল। এবং এই এলাকার গার্জিয়ানদেরও বলতেছি, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সন্তানদের স্কুলে পাঠান, তাদেরকে সুশিক্ষিত করেন, এটা আমার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। যে কথাটি না বললে নয়, তবুও তো বলতে হয়। দেশ তো অনেক হয়, এই বাংলাদেশের মতো নয়। মাঠ তো অনেক হয়, সারেহাজিক সোনার ডাঙ্গার মতো নয়। নেতা তো অনেক হয়, আমাদের সাবেক মেয়র ফয়সাল ভাইয়ের মতো নয়। এ পর্যায়ে উক্ত টুর্নামেন্টে গরিব মেহনত মানুষের কণ্ঠস্বর, উন্নয়নের কান্ডারি ফয়সাল কমের চৌধুরী, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা উপজেলা শাখা, সাবেক মেয়র জলঢাকা পৌরসভা জলঢাকা নীলফামারী। আমি সাবেক মেয়র মহোদয়কে শুভেচ্ছা এবং আমাদের এই মাঠকে নিয়ে যেন সুন্দর হবে, যাতে সকল খেলোয়াড়রা নতুন প্রজন্মরা মাঠমুখী হয়, দিক নির্দেশনা আমাদের অভিভাবক হিসেবে সে বক্তব্য রাখবেন জনাব খালিদ ফয়সাল কমের চৌধুরী, সাবেক মেয়র জলঢাকা উপজেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কুমিল্লা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলার পূর্ব শিমুলবাড়ি সোনার বাংলা খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ৫৫তম প্রাইজ মানি এই ফাইনাল খেলায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অনেক গুণীজনেরা। আপনারা একটু আগে শুনলেন যে আমাদের বেদগাড়ির সাবেক চেয়ারম্যান লিপ্টন ভাই উনি আজকে এখানে অতিথি হয়েছে, উনি এখানে এসেছেন। আসলে আমাদের এলাকার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই যে লিপ্টন ভাই আসলে শুধু ঢাকা থেকে একটু আগে নিয়ে আসলেন এবং যারা এখানে রয়েছেন সবাইকে বলবো আজকে আমাদের বীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক রয়েছে, অন্যান্য যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবাইকে আমি নাম বলে শেষ করতে পারছি না। বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই খেলাটার আয়োজন করেছে। যে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই, কিন্তু এই নারীদের প্রতিটা জায়গায়, প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরে একটা পুরুষ যেমন অবদান রাখে, একজন নারীও কিন্তু তার কোনো অংশে কম নয়। কিন্তু আমরা আজকে আমাদের সমাজ ব্যবস্থায় নারীদেরকে সেভাবে এগিয়ে নিয়ে আসতে পারছি না। আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে, এই প্রমিলা টুর্নামেন্টের মাধ্যমে আমরা
আমি বলবো যে এটা প্রমাণ হচ্ছে যে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই এবং আমাদের এই এলাকায় এই ধরনের আয়োজন হচ্ছে এবং বিশেষ করে এই অনেক দূরে জলঢাকা উপজেলার মিরগঞ্জের একটি জায়গায় এই মাঠে এত সুন্দর একটি টুর্নামেন্ট হচ্ছে। এই জন্য এই আয়োজকবৃন্দকে আমি বলবো সবাই একটু করতালি দিয়ে অভিনন্দিত করি এবং আগামী দিনগুলোয় এই মাঠ অনেক এইভাবে আয়োজন করুক, এইভাবে অনেক ভালো ভালো টুর্নামেন্ট আয়োজন হোক এই প্রত্যাশা রাখছি। এবং বিগত দিনে যে কোনো জায়গায় যে বৈষম্য হয়েছিল এই বৈষম্য দূর করে আগামী বাংলাদেশ একটি সুন্দর একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে নারী পুরুষ সকলে একখানে থেকে আগামী দিন এগিয়ে নিয়ে যাবে, উন্নয়নের ধারায় এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রত্যাশা রেখে এবং যারা এই খেলার আয়োজন করেছে অনেক শ্রম, অনেক মেধা, অনেক অর্থ দিয়েছে, তাদেরকে আবারও আমি অভিনন্দিত করতে চাই এবং আমাকে আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করার কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং আজকে যে দুটি দল আজকে ফাইনাল উঠেছে জয়পুরহাট এবং বগুড়া, আমি আশা করি যে তারা অনেক সুন্দর একটি খেলা উপহার দিবে। আজকে এই নারী টুর্নামেন্টের কথা মিরগঞ্জ থেকে জলঢাকা থেকে অনেক দূরে ছড়িয়ে পড়েছে যে মিরগঞ্জে এই মাঠে এত সুন্দর একটি টুর্নামেন্ট হচ্ছে। তো আমি আশা করব আজকের এই ফাইনাল খেলার মধ্য দিয়ে আজকে সুন্দর একটি খেলা সবাই উপভোগ করবে এই প্রত্যাশা রাখছি। এবং একটু খেলা দেরি হয়ে গেল, একটু ফাইনাল খেলা তো একটু দেরি হয়ে যাচ্ছে, এই জন্য সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শেষ পর্যন্ত সবাই এভাবে আমরা হাসি খুশি মনে বাসায় যাব এই প্রত্যাশাকে আগামী দিনে সবার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী বাংলাদেশের একটি উন্নয়নশীল বাংলাদেশ, একটি উন্নত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এবং যে দেশে পুরুষ নারী সবাই এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আজকের এই মহিলা ফুটবল টুর্নামেন্টে সফলভাবে ফাইনাল সমাপ্তি হোক এই প্রত্যাশা রেখে সবার কাছে আবার ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।